আজকের ব্লগটা ভাত বসিয়ে দিয়ে তারপরে শুরু করলাম আপনাদের সাথে। একদিকে ভাত আর একদিকে ওষুধটা হালকা গরম করে নিচ্ছি। ওদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি বিস্কুটটা চিড়ে পাখিদেরকেও খাবার দিই। নমস্কার, কেমন আছেন সবাই? রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন ওদিকে আমার ওষুধটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে পাখিগুলো খুব চিল্লাচিল্লি শুরু করে ফেলেছে। তাদেরকে খাবারটা দিয়ে তারপর সবজিগুলো কাটতে হবে। তাই এবার হয়ে গেছে দেওয়া। যাই, এদিকে এবার বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে, ওরাও খেতে চলে এসেছে। আমি এখন রান্নাটা কমপ্লিট করে ফেলি, নাহলে লেট হয়ে যাবে। এক সপ্তাহ হয়ে গেল জানেন, চুলে তেল দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে কাজগুলো শুরু করার আগে একটু তেলটাকে হালকা গরম করে নিই। ঠান্ডা হতে হতে ওদিকে কিছুটা কাজ সেরে আবার ওদিকে তখন মাথায় তেলটা দিয়ে নেব। ওই মাথায় দুদিন যদি সপ্তাহে তেল না দিই, যেমন মাথাটা ব্যথা হয়, কমে না, তাই আর কি। চলুন, নারকেল তেলের সাথে একটু কাস্টর অয়েল দিচ্ছি। জানেন চুলগুলো যা পরিমাণে উঠে গেছে। চলুন এবার আমার যতটা প্রয়োজন হবে ততটা নিয়ে এদিকে আবার হালকা গরম হতে দেবো। ওদিকে জলটা বসিয়ে দিয়েছি, তবে এতক্ষণে গরমটা হয়ে গেছে। তো এটা বসিয়ে দিয়ে এবার বাদবাকি কাজগুলো করবো, ততক্ষণ এটা হালকা গরম হতে থাক। ঘটা গোছানো কমপ্লিট, ঝাড়ু দিলে ঘটার কাজ শেষ। ততক্ষণে শুভকে নিয়ে একটু স্লেটটা ধরিয়ে বসালাম। জানেন ও যে এতটা গাধা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ওর হাতটা ঘুরিয়ে দিই ততক্ষণ ও ঠিকই লিখবে, আমি যখন হাতটা ছেড়ে দিই তখন নাকি ও ভুলেই যায়। মানে ওকে যে এতদিন ধরে লেখাচ্ছি না, আমারই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক চলুন ও লেখতে বাজে এখন 12:50। সেন্টার থেকে এসে শুভ বলছিল ম্যাগি খাবে, ওকে এনে বানিয়ে দিয়ে আমরা এই রাস্তায়, কারণ যা হারে গরম, ঘরে আমাদের প্রচণ্ড রোদ চলে গেছে। তাই এখন আমাদেরকে বাইরে ওকে এরকম পাখা দিয়ে দিচ্ছি। এখানে হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তবে হাওয়াটা এখন বন্ধ হয়ে গেছে। খাও। স্নান করে এখনও চুলগুলো শুকানোর টাইম পাইনি। স্নান করে পুজো দিয়ে এক মুঠ খেয়েই শুভকে নিয়ে সেন্টারে এই আসলাম। এসে ঘরে তো থাকাই যাচ্ছে না, যদিও টেবিল ফ্যানটা দিয়ে সামনে চুলটা শুকাবে, কিন্তু শুভটার কষ্ট হবে। তাই ভাবলাম একটু গাছপালা নিয়ে যাই, 2-2টার মধ্যে ওকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও খাক। শট মারুক মারুক, শট মারুক, কাকে শট মারুক? আমি যাবো না, আমি এই রোদে আমার যাইতে ইচ্ছা করে না। কই যাবা? আমি যাবো না। আর বড় প্যান্ট নাই। আজ হলো 2 দিন, তো 2 দিন ধরে ও মামা বাড়ি যায়নি, বা মামা বাড়ি কেউই বাড়িতে আসেনি। ও তো আর তোর সইছেই না। সকাল থেকে বলছিল মাঝে মাঝে যে আমি মামা বাড়ি যাবো, সোনার কাছে যাব। অ্যাকচুয়ালি ও দিদাকে ও সোনা বলে ডাকে, তো ও বলছিল অনেকক্ষণ ধরে। তো ও কিছুক্ষণের মধ্যে আমি ওকে সামলে নিয়েছিলাম। তারপরে ওর মাসিরা গিয়েছিল ওর মামা বাড়িতে, সেটা ভিডিও কলে দেখার পরে ওরা তো সইছেই না। দেখার সাথে সাথে জামা প্যান্ট পরে আমাকে অনেকক্ষণ ধরেই বললো যে মা রেডি হও, চলো চলো। তারপরে সাইকেলটা নিয়ে নিজেই বেরোলো। প্রচণ্ড রেগে গেছে জানেন, ও এখন মামা বাড়ি যাবে। কিছুটা ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। শুভকেও নিচে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিছুটা নিচেও ঘুমিয়েছিলাম। এত গরম বাড়াচ্ছিল যে আর থাকাই যাচ্ছিল না। তাই ভাবলাম শুভকে বিছানার উপরে উঠিয়ে এখন আমি ঘরটাকে একটু জল দিয়ে মুছে নিই, তাহলে হয়তো পাখাটা ঠান্ডা থাকবে। এত গরম হয়ে গেছে যে আমার ঘর মোছার কাপড়টাই গরম হয়ে গেছে। আর যা গরম পড়েছে, আধা ঘন্টাও বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না। 10 মিনিট পর পর উঠে বলছে মা জল খাবো জল খাবো। এবার নিয়ে 3বার হয়ে গেল। জানেন ওই এভাবে কি ঘুমানোর শান্তি হয়? দেখুন কিভাবে জল তৃষ্ণা পেয়েছে। যা গরম পড়েছে, তার মধ্যে আমাদের ঘরে জানালা নেই, তো সেই হিসাবে মনে হয় যে আরো বেশি গরম, চারদিকে টিন। তো চলুন ব্লগটাকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে